অস্ট্রেলিয়ার কুপার কনলি, অস্ট্রেলিয়ার এই কুপার কনলিকে যখন কলকাতা নাইট রাইডার্স কিনলো না, পাঞ্জাব যখন কিনে নিল, তখন না সত্যি মাথাটা গরম হচ্ছিল। একবার ভাবুন যে ক্যামেরন গ্রিনকে এতগুলো টাকা দিয়ে কিনলো। আমার তো মনে হয় ক্যামেরন গ্রিন সেই টাইপের খেলা দেখাতে পারছে না বা পারবেও না। কেননা বিগত কয়েকটি অস্ট্রেলিয়ান ম্যাচে আমরা ক্যামেরন গ্রিনকে কিন্তু তেমন কিছু দেখতে পাইনি, না টেস্ট ক্রিকেটে, না টি-20 ক্রিকেটে, না ওডিআই ক্রিকেটে। তার ব্যাটে কোনো ধুমাকাধার কোনো শট আসেনি, তার ব্যাটে কিচ্ছু আসেনি। কিন্তু কুপার কনলি যে ছেলেটা, 22 বছরের ছেলেটা অস্ট্রেলিয়ার, এই ছেলেটা কিন্তু ভালো খেলা দেখিয়েছে। এবং আজকে সে প্রথম থেকে শেষ পর্যন্ত খেলে ম্যাচটাকে জিতিয়ে কাপড় ঘরে গেল। আমরা দেখেছি অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন ভারত খেলতে গেছিল, সেখানেও কিন্তু এই কুপার কনলি দুর্দান্ত খেলে দেখিয়ে দিয়েছিল ভারতকে। সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মারা প্রথম ম্যাচ খেলেছিল, মনে আছে তো? সেই কথাটি মনে রাখুন একবার। এই ছেলেটি কুপার কনলি দুর্দান্ত একজন খেলোয়াড়, দুর্দান্ত। এবং এই খেলোয়াড়টাকেই কলকাতা নাইট রাইডার্স লুকতে পারলো না, কিনতে পারলো না, কিন্তু পাঞ্জাব ঠিক অল্প টাকায় ছেলেটিকে নিয়ে নিল। ভাবুন, আজকে শুভমান গিল শুরুটা ভালো করেছিল, কিন্তু তার শেষটা ভালো করতে পারলো না। বাটলার শুরুটা ভালো করলো, শেষ করতে পারলো না। কিন্তু জায়গাটা কে মারলো? সে হচ্ছে যুজবেন্দ্র চাহাল। চাহাল যে দুর্দান্ত বোলিং করলো ভাই, আসলো, বল করলো, উইকেট নিল, বেরিয়ে চলে গেল। প্রসিদ্ধ কৃষ্ণা বল ভালো বোলিং করেছে, যে খারাপ করেছে এমন বলবো না। তারপর নতুন খেলোয়াড়রাও ভালো বল করেছে, কিন্তু আমাদের অর্শদীপ ভাই, সে তো শুধুমাত্র শুধু ওয়াইড আর নো বল দিয়েই চলে গেল। ভাই ওয়াইড আর নো বল দিয়ে চলে গেল, মানে সে যেমন বিশ্বকাপের মঞ্চে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটের মঞ্চে যেমন খেলে বেড়ায়, তেমন আইপিএল এসব টাকার জন্য সে একই খেলায় দেখিয়ে দিচ্ছে। তবে আপনাদের কি মনে হয় আজকে যে খেলাটি হলো, এবং সেই খেলার মধ্যে কার জয়লাভটা বেশি, মানে কার সবচেয়ে বেশি মনোবল বেড়েছে? সিমরান সিং একটা দুর্দান্ত শুরু দিয়েছিল, প্রিয়াংশ আরিয়া আজকে কিছু করতে পারলো না। শ্রেয়াস আয়ার সেও কিছু করতে পারলো না, দেখলাম না তার ব্যাটে কোনো ভালো শট দেখতে পাইনি। তবে রাহুল তেবাটিয়া থেকে শুরু করে নেহাল বাদেরা, যারা অন্যান্য খেলোয়াড়রা আছে, তাদের ব্যাটের শট, ওয়াশিংটন সুন্দরের ব্যাটের শট, কোনো জায়গাতে কিচ্ছু আসছে না। কারোর ব্যাটে তেমন কোনো জাদু দেখতে পেলাম না। জাদু দেখতে পেলাম কুপার কনলির ব্যাটে। কিভাবে ধৈর্য ধরে ধরে শটগুলো মারা, কিভাবে খেলা, অফ সাইডের ওপর থেকে তুলে দেওয়া, লেগ সাইডের উপর থেকে তুলে মেরে ছয় মারা, উফ অসাধারণ। অসাধারণ ভাই, কুপার কনলি অসাধারণ। 22 বছরের ছেলেটির মধ্যে যা ট্যালেন্ট আমরা দেখতে পাচ্ছি, এ পরবর্তীকালে ডেভিড ওয়ার্নারদের জায়গা তুলে নিতে পারে, ধরে নিতে পারে। এই ছেলেটির মধ্যে দারুণ ট্যালেন্ট আছে। যাই হোক, কলকাতা লুকতে পারলো না, তাকে তুলতে পারলো না। ক্যামেরন গ্রিনকে নিয়ে বসেছে যে বোলিংও করবে না, এই ছেলেটা বা বোলিংও করতে পারে, ভালো স্পিন বোলিংও করে কোনলি। যাই হোক, আপনাদের কি মনে হয়, কি মনে হয় পাঞ্জাব যে আজকে খেলাটা দেখালো, জিতলো যে ম্যাচটা, এইটা গুজরাটের বিপক্ষে যে জয়টা আসলো, গুজরাট তাদের শুরুটা ভালো করতে পারলো না, কিন্তু পাঞ্জাব শুরুটা ভালো করে দিল। আপনাদের কি মনে হয় যে এবছর এবছর আইপিএলে কাপটা কার দিকে যেতে পারে, কার দিকে ভার আছে? কেননা দুই একজনই